আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ইলাস্ট্রেটরে সিজার টুল দিয়ে পাত কেটে ডিজাইন করা যায়। প্রথমে আমি একটি রেক্টেঙ্গেল নেব। এটার স্ট্রোক কালার নান করে দেব সুন্দর দেখাবার জন্য। দেন এটি সিলেক্ট করে Ctrl+C Ctrl+A প্রেস করব। তারপর শিফট অল্টার চেপে ধরে এটাকে মাঝে নিয়ে আসব। এই মাঝে যে বক্স ক্রিয়েট হয়েছে এটির ফিল কালার নান করে দেব। এটাকে একটি স্ট্রোক কালার দেব, আমি ইয়েলো দিলাম, ফিল কালার নান করে দেব এবং স্ট্রোক কালার ইয়েলো দিলাম এবং এর প্রশস্ত বাড়িয়ে দিলাম। দেন এটি সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে বড় করে সিজার টুল নেব। সিজার টুল নিয়ে এটি পাত বরাবর কাটবো। আমি এখান থেকে এই বরাবর কাটবো। এখানে রেখে ক্লিক করব, দেন এখানে রেখে ক্লিক করব। তারপর এটাকে ডিসিলেক্ট করে সিলেকশন টুল নিয়ে আমি যেখানে কেটেছি তা বরাবর সিলেক্ট করব। দেন আমি ব্যাক স্পেস অথবা ডিলিট কি দিয়ে ডিলিট করব। আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখন অল্টার চেপে আবার ছোট করে নেব। এই আমার একটি ডিজাইন হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি। প্রথমে আমি এটাকে স্ট্রোকটাকে সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় সিজার টুল নেব। সিজার টুল নিয়ে আমি পাত বরাবর এটাকে কাটবো। আমি এখান থেকে ডিজাইন করব। আবার যদি আমি এখান থেকে ডিজাইন করে দিলাম, ক্লিক করলাম, দেন আবার এখানে ক্লিক করব। তারপর আমি সিলেকশন টুল নিয়ে আমি যতটুকু অংশ কেটেছি তার উপর সিলেক্ট করব। দেন এবার আমি ডিলিট কি দিয়ে ডিলিট করব। হয়ে গেল ডিলিট। আবার অল্টার চেপে এটাকে ছোট করে নেব। এভাবেই সিজার টুল দিয়ে পাত কেটে বিভিন্ন ডিজাইন করা যায়। আর আমি দেখাবো কিভাবে অবজেক্টকে সামনে পিছনে করা যায়। যেমন আমি যদি একটি বক্স নেই, এটাকে আমি একটি কালার দেব, স্ট্রোক কালার নান করে দেই। একটি ফিল কালার যদি দেই, রেড দিলাম। দেন অল্টার চেপে যদি আমি আরেকটি বক্স নেই, এটাকে আমি একটি আলাদা কালার দেব, ইয়েলো দিলাম। দেন অল্টার চেপে যদি আমি আরেকটি বক্স নেই, এটাকে দেব আমি গ্রিন। বোঝার জন্য আমি প্রত্যেকটার আলাদা আলাদা কালার নিলাম। এখন আমি চাচ্ছি এই গ্রিন বক্সটাকে আমি রেড বক্সের পিছনে নেব। এখন আমি কি করব, এই গ্রিন বক্স সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ যাব। অ্যারেঞ্জে যাবার পর আমি তিনটি ফাংশন পাবো, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। এর শর্টকাট রাইট সাইডে দেওয়া আছে, আমরা এগুলো মুখস্থ করে নেব। যেমন ব্রিং টু ফ্রন্ট এর শর্টকাট হলো শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং। ব্রিং ফরওয়ার্ড এর শর্টকাট হলো কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং। সেন্ড ব্যাকওয়ার্ড এর শর্টকাট হলো কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং। সেন্ড টু ব্যাক এর শর্টকাট হলো শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং। এখন আমি যদি এই বক্সটাকে রেড বক্সের পিছনে নিতে চাই, তাহলে আমার কি করতে হবে, শিফট কন্ট্রোল
থার্ড ব্র্যাকেট ওপেনিং দিতে হবে। সরি, আমি যদি পিছনে নিতে চাই রেড বক্সের, তাহলে আমাকে দিতে হবে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং। সিলেক্ট থাকা অবস্থায় আমি টিপব কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং, এক ধাপ পিছনে গেল। আবার যদি প্রেস করি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং, এটি রেড বক্সে পিছনে চলে গেছে। এখন আমি কিভাবে বুঝবো যে এটি রেড বক্সে পিছনে চলে গেছে? আমি যদি রেড বক্সটা আলাদা এখানে নিয়ে আসি এবং এই গ্রিন বক্সটি নিয়ে আসি, তাহলেই বোঝা যাবে। এই দেখেন, এটি রেড বক্সের পিছনে আছে। এখন আমি যদি চাই যে আমি এই গ্রিন বক্সটি আবার সামনে নিয়ে আসব, তাহলে আমি কি করব? এর শর্টকাট হলো কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং। তো আমি কি করব? আমি যদি শর্টকাট ইউজ না করি, তাহলে আমার মাউসের বাটন টিপতেই আমার দিন চলে যাবে। এজন্য আমি শর্টকাট ইউজ করব। তাই কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং দেব। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং, সামনে চলে আসলো। আবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং, দেখেন রেড বক্সের সামনে চলে আসে। আবার যদি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং দেই, তাহলে সবার উপরে চলে আসছি। এভাবে আমরা অবজেক্টকে সামনে পিছনে করতে পারি। আপনাদের যদি এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে ইনবক্সে জানাতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এরকম আরো ভিডিও পেতে চান। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।